নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কি ভিপিআরপি অ্যাপে এনটাইটেলমেন্ট রেজিস্টার কিভাবে করতে হয়। তার জন্য প্রথমে আমি একটা দল সিলেক্ট করে নিয়েছি। দল সিলেক্ট করার পরে যে মেম্বারগুলো পরপর আছে সেগুলোতে ক্লিক করতে হবে। তো প্লাস বাটন যেখানে আছে সেখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কি প্রথমে পরিবারের প্রধান ব্যক্তি বা কর্তা। তো এখানে নিজস্ব না পরিবারের সদস্য, সে যদি পরিবারের প্রধান হয় তাহলে নিজস্ব করবেন, আর যদি না হয় তাহলে পরিবারের সদস্য করবেন। এখানে যেহেতু পরিবারের সদস্য, তার জন্য আমি পরিবারের সদস্যতে ক্লিক করলাম। এরপরে কি লেখা আছে, পরিবারের প্রধান ব্যক্তি বা কর্তা। প্রধান ব্যক্তি বা কর্তার নামটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপরে বলছি কি ওয়ার্ড নাম্বার সবারই আলাদা হয়, আপনারা দেখে দেখে দিবেন অবশ্যই, যার যা ওয়ার্ড নাম্বার সেটা দিবেন। ওয়ার্ডের নেম দিয়ে দিলাম, সবার ওয়ার্ড নেম আলাদা, জেনে করে দিবেন অবশ্যই। ফরেস্ট রাইট অ্যাক্ট বেনিফিশিয়ারি, ফরেস্ট রাইট অ্যাক্ট বেনিফিশিয়ারি এটা কি হচ্ছে আগে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে সমস্ত এলাকাতে বনাঞ্চল আছে সেগুলোতে এই একটা প্রচলিত আছে, ঠিক আছে। যাদের জন্য এলাকাতে বনাঞ্চল নেই সেখানে হচ্ছে এটা নো করতে হবে। তারপরে হচ্ছে আদার্স, এখানে হচ্ছে আদার্স ক্যাটাগরি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে অপশানগুলো থাকবে, ওমেন্স হেডেড ফ্যামিলি, সিঙ্গেল ডেস্টিটিউট ওমেন, নন। তো আমি এখানে নন করলাম, দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন কি বিভিন্ন রকমের যে স্কিমগুলো অ্যাক্সেস করা আছে সেগুলো দেখতে পাবেন। তো যেগুলো হচ্ছে এখানে হচ্ছে যাদের আছে সেগুলোতে ক্লিক করতে হবে। এই মানুষটা হচ্ছে রেজিস্টার করবেন, প্রথমে যে মেম্বারটা রেজিস্টার করবেন সেই মেম্বারের কি কি আছে সেটা রেজিস্টার করতে হবে। তো সেটা আগে জেনে নেবেন তার কাছ থেকে যে তার কি কি আছে। তো এই দিদির আছে জব কার্ড, যা যা থাকবে সেগুলোতে ক্লিক করে করে যাবেন, ঠিক আছে। এবারে এসবিএম হচ্ছে অর্থাৎ হচ্ছে এটা কি শৌচালয়টা কিভাবে নেওয়া আছে এসবিএম প্রকল্পের মাধ্যমে, মানে হচ্ছে সরকার থেকে দেওয়া আছে না হচ্ছে অন্য সম্পদের মাধ্যমে। এটা আমি যেহেতু ওদের হচ্ছে অন্য সম্পদ মানে নিজেদের টাকা দিয়ে কিনেছিল, তার জন্য আমি অন্য সম্পদের মাধ্যমে পাওয়া গেছে বলে ক্লিক করেছি। তারপরে রেশন কার্ড আছে, বার্ধক্য পেনশন পান, তো এটা ক্লিক করলাম। মোট যোগ্য প্রাপ্ত একজন করলাম, মোট যোগ্য মোট প্রাপ্ত একজন বাড়িতে। দিয়ে এখানে লেখা আছে অ্যাক্সেস, ইয়েস আর নো। অ্যাক্সেস অর্থাৎ কি কিছু কিছু জায়গায় কি করা হয়, টাকা হচ্ছে জমা রাখলে সেখান থেকে 60 বছর বয়স হলে পেনশন পাওয়া যায়। এটা সেক্ষেত্রে পাচ্ছে না হচ্ছে নিজের সরকার থেকে দিচ্ছে সেটার জন্য দেওয়া আছে। তো যেহেতু সরকার থেকে দেওয়া হচ্ছে তাই অ্যাক্সেস হবে না, এটা নো করলাম, দিয়ে সম্পন্ন করতে হবে। অটল পেনশন যোজনা যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ফার্মার অর্থাৎ কি, ফার্মার ফিশারম্যান ওল্ড এজ পেনশন কোনগুলো, কৃষক বন্ধু আর হচ্ছে ওই যে পেনশন যেগুলো আছে ওগুলো, ঠিক আছে। ফার্মার অর্থাৎ কি, এটা হচ্ছে কৃষক বন্ধুর হবে। আদার স্টেট স্কিম, যদি হচ্ছে কোনো রকম কোনো সরকারি প্রকল্পের হচ্ছে টাকা পেয়ে থাকে সেটা হচ্ছে আদার স্টেট স্কিম। তো এখানে হচ্ছে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার টাকা পান তার জন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে রূপশ্রী যদি পেয়ে থাকে বাড়ির কেউ তাহলে এটা করতে হবে, নাহলে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে করবেন, দিয়ে সাবমিট করতে হবে। হয়ে গেছে, এই যে গ্রিন কালার চলে এসছে। এইভাবে আপনাদেরকে করে যেতে হবে। 10টা হচ্ছে যতজন হচ্ছে ব্যক্তি একটা গ্রুপে আছে সবগুলো হচ্ছে মানে সবারই প্রোফাইল এন্ট্রি করতে হবে। তো আমি আর একটা করে দেখাচ্ছি। এখানে পরিবারের নিজস্ব হবে, ঠিক আছে। প্রধান ব্যক্তি এনার হচ্ছে বাড়িতে যেহেতু গার্জেন নেই তার জন্য আমি এনাকে পরিবারে প্রধান করলাম। দিয়ে যখন হচ্ছে পরিবারে প্রধান করে দিবেন তখন আর ওখানে গার্জেন নেম দিতে হবে না, ওখানে নিজস্ব বলে হয়ে যাবে। দিয়ে ওয়ার্ড নাম্বার যেমন দেওয়া হয় দিয়ে দিতে হবে, ওয়ার্ড নেম দিতে হবে, বেনিফিশিয়ারি অ্যাক্ট নো করলাম, দিয়ে আদার্স ক্যাটাগরি নন, দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এরপরে হচ্ছে বিভিন্ন রকম স্কিমগুলো আবার দেখতে পাবেন যে একই রকমভাবে করে যাবেন। এটাও এনার হচ্ছে উজালা গ্যাস পেয়েছে এমনি, তো আমি এটাতে ক্লিক করলাম। জব কার্ড আছে, বার্ধক্য পেনশনও পান, তো জব কার্ডে ক্লিক করলাম। বাথরুম আছে, এটা হচ্ছে অন্য সম্পদের মাধ্যমে কিনা। রেশন কার্ড আছে, বিধবা বার্ধক্য পেনশন পান, দিয়ে এক্সচেঞ্জ নো করলাম, দিয়ে সম্পন্ন করলাম। দিয়ে আদার স্টেট স্কিম এগুলো একটাও নিয়ে অটল পেনশন যোজনা, সময়সাথী, ফার্মার, কৃষক বন্ধু যদি থাকে তাহলে নিশ্চয়ই ক্লিক করবেন। তো কৃষক বন্ধু নেই বলেছে, আদার স্টেট স্কিম এটাতে ক্লিক করলাম। কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান। দিয়ে স্বাস্থ্যসাথী আছে যদি সেটাতে ক্লিক করতে হবে, তো স্বাস্থ্যসাথী অবশ্যই আছে, দিয়ে সাবমিট করবেন। এটা হয়ে গেছে। এরকমভাবে আরও যতগুলো মেম্বার আছে সবগুলো আগে ক্লিক করে নিতে হবে। এইভাবে 10টা হচ্ছে প্রোফাইলকে এন্ট্রি করে নেবেন। 10টা প্রোফাইলকে দেখুন সব এন্ট্রি করা হয়ে গেছে। গ্রিন কালার যখন হয়ে যাবে তখন কি করতে হবে, এন্টাইটেলমেন্ট প্ল্যান বলে অপশানটা আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করবেন, ক্লিক করার পরে প্রথমে যেটা আছে বাথরুম, এখানে হচ্ছে SBM ওটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, অর্থাৎ বাথরুমের জন্য। তো যাদেরকে হচ্ছে আমরা হচ্ছে যাদের আছে তাদেরটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে, আর যাদের নেই তাদেরটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। তো প্রথমে যে মেম্বারটা আছে সেটাই ক্লিক করছি প্লাস বাটনে। দেখুন কি লেখা উঠছে, পরিকল্পনা ইতিমধ্যে সংরক্ষিত, মানে ওনার আছে। তারপরে ব্যক্তিকে হচ্ছে ক্লিক করছি, ওনারও আছে। যখন হচ্ছে থাকবে তখন এই প্রোফাইলটা খুলবে না, ঠিক আছে। আমরা আগে সিলেক্ট করে রেখেছি যে তার আছে, যার থাকবে না এরকম একটা প্রোফাইল চলে আসবে। তখন প্রোফাইল আসলে এখানে কি লেখা আছে, নতুন টয়লেট, আধার কার্ড আছে কি, প্রয়োজনীয় নথিপত্রের প্রাপ্যতা, দিয়ে লেখা আছে আধার কার্ড আছে, হ্যাঁ, সংখ্যা অর্থাৎ কি নেয়, সাহায্যের প্রয়োজন, ব্যাংকের পাসবুক, হ্যাঁ, সংখ্যা অর্থাৎ নেই, আর সাহায্যের প্রয়োজন, এইগুলো আছে। দিলে যদি থাকে তাহলে এখানে জমা দিন, দিয়ে জমা দিনে ক্লিক করবেন। তাহলে এখানে একটা গ্রিন কালার চলে এসছে। এরপরে পরের জনকেও এরকমভাবে ক্লিক করে দেখতে হবে আপনাদের। এনারও আছে, এনারও আছে। তাহলে দেখে নিলাম কার নেই। দিয়ে এখানে হচ্ছে র্যাঙ্কিং আছে, তো র্যাঙ্কিংয়ের এখানে যেহেতু একজনেই আছে তো আমি এনাকে 1 নাম্বার করলাম। কারণ কি, একটা কারণ যে কোনো সিলেক্ট করবেন, দিয়ে কনফার্ম র্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে। র্যাঙ্কিং হয়ে গেছে, দিয়ে এখানে লিখতে হবে দয়া করে যাচাই করুন লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। সফলভাবে যাচাই করা হয়েছে, দিয়ে ব্যাক করুন। হয়েছে, দিয়ে SBM-এর এখানে দেখুন গ্রিন কালার চলে এসেছে, মানে এটা হয়ে গেছে। তারপরে কি আছে, উজালা যোজনা। তার আগে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে র্যাঙ্কড স্কিম আছে, আর একটা আছে কি নন র্যাঙ্কড স্কিম, ঠিক আছে। তো র্যাঙ্কড স্কিম যেগুলো সেগুলোতে র্যাঙ্কিং করার প্রয়োজন আছে, যেগুলো হচ্ছে নন র্যাঙ্কেড স্কিম সেগুলোতে র্যাঙ্কিং করার কোনো প্রয়োজন নেই। তো র্যাঙ্কেড স্কিম যেগুলো আছে যেমন উজালা যোজনা, তো আমি ওটাতে ক্লিক করছি। প্রথমে দেখে নেবো আমি কার কার আছে কার কার নেই। যার নেই তার প্রোফাইলগুলো টাচ করলে এভাবে খুলে যাবে। যাদের প্রোফাইল খুলে যাবে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন কি রেশন কার্ড আছে কিনা, ভোটার কার্ড আছে কিনা, প্রয়োজনীয় নথি এখানে দেখতে পাবেন কি কি প্রয়োজনীয় নথি লাগছে, জিজ্ঞাসা করে নেবেন আছে কিনা, দিয়ে এখানে জমা দিনে ক্লিক করবেন। ইতিমধ্যে সংরক্ষিত, মানে ওনার আগের থেকে আছে, এনারও আছে। পরেরটাতে ক্লিক করলাম, দেখুন নেই। তো যদি আপনি এগুলো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ক্লিক করলে এপাশে চলে আসবে, এপাশেও চলে আসবে। তো সংখ্যা অর্থাৎ নেই, রেশন কার্ড এখানে হ্যাঁ করা আছে, তো হ্যাঁই থাকবে এখানে, শুধু জমা দিন করলে হয়ে যাবে। এভাবে দেখে নিলাম সবার, তো সবারই বাকি সবার আছে, তো এই 3 জনের শুধু নেই। দিয়ে প্রায়োরিটি দেখুন এখানে 3 জনের নাম চলে এসেছে। 3 জনের মধ্যে কার সব থেকে আগে দরকার, ঠিক আছে।
তো তাকে আগে র্যাঙ্কিং করতে হবে, তাকে 1 নাম্বারে রাখতে হবে, তারপরে 2, তারপরে 3। তো আমি প্রথমে হচ্ছে এনাকে দরকার মনে হচ্ছে, এনার অবস্থা একটু দুর্বল, তো ওনার জন্য আমি আগে র্যাঙ্কিং করছি, দিয়ে র্যাঙ্কিংয়ের কারণটা দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করলাম। এরকমভাবে 2, 3 করে যাব। দু নাম্বার করেছি। পরেরটাতে বক্সটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাবেন র্যাঙ্কিংয়ের অপশানটা। এখানে আমি 3 নাম্বার র্যাঙ্কিং করে দিলাম। অনেকগুলো কারণ আছে, অনেকগুলোর মধ্যে যাচাই করবেন। এই র্যাঙ্কিং করার পরে অবশ্যই এখানে লেখা থাকবে কি দয়া করে যাচাই করুন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেছে, যাচাইও হয়ে গেছে। তো এবারে ব্যাক করবেন, হয়েছে। এরপরে কি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। দেখবো আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা কার কার আছে। তো প্রথমে অঞ্জলি ওরকে করলাম, বলছে এটা কি নতুন অনুরোধ নাকি বর্তমান অনুরোধ। তো যেহেতু নতুন করে অনুরোধ করছে, তো নতুন অনুরোধ করলাম, দিয়ে ঠিক আছে। এখানে ডকুমেন্টস দেখাবে যে এই ডকুমেন্টসগুলো আছে কিনা, আপনারা একটু দেখে নেবেন, যদি আছে কিনা জিজ্ঞাসা করে নেবেন, দিয়ে করবেন, ঠিক আছে। এখানে আমার যেহেতু আছে, তো আমি জমা দিন করলাম। এইভাবে সবগুলো পরপর করে যাবেন। যদি কারো থেকে থাকে, বাড়ি যদি কেউ পেয়ে থাকে, সেক্ষেত্রে সেটা ক্লিক করলে আসবে না, আমি তো আগেই দেখিয়ে দিলাম। এইভাবে করে যাবেন। যেহেতু এনারা কেউই ঘর পাননি, সরকারি ঘর, তো তার জন্য সবাইকে ক্লিক করলাম। ঠিক আছে, এভাবে জমা দিন, হয়ে গেছে। এরপরে প্রায়োরিটি র্যাঙ্কিং, এতজন মেম্বারকে আমরা নিয়েছি ঘরের লিস্টে। তো এরপর আমাদেরকে কি করতে হবে, একজন একজন করে র্যাঙ্কিং করে 1, 2, 3, 4, 5, 6, 7 করে আমাদেরকে করে যেতে হবে। তো আমি প্রথমে করে দিচ্ছি একজনকে। আপনারাও এভাবে র্যাঙ্কিং করবেন অবশ্যই। র্যাঙ্কিংয়ের কারণ দিয়ে দিবেন নিচে, যে কোনো একটা কারণ সিলেক্ট করে আপনাদেরকে দিতে হবে। র্যাঙ্কিংটা একটু দেখে করে করবেন, অনেক সময় ভুল হয়ে যায় র্যাঙ্কিংয়ে, তখন সেভ হয় না। ঠিক ডবল হয়ে গেল, চেঞ্জ করে নেবেন। র্যাঙ্কিংয়ে ভুল করলে কিন্তু সেভ হবে না, তখন বারবার সমস্যা দেখা দেবে। করে দিলাম কনফার্ম র্যাঙ্কিং, দিয়ে এখানে কি করতে হবে, দয়া করে যাচাই করুন। প্রত্যেকটাই কিন্তু এই দয়া করে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। দিয়ে ব্যাক করছি, ব্যাক করলাম। এবারে বার্ধক্য পেনশন, বার্ধক্য পেনশন হচ্ছে দেখে নেবো কার কারা আছে। এগুলো তো সবার বাড়িতে তো বয়স্ক মানুষ নেই, তাই সবার জন্য করার দরকার নেই, এটাতে ক্লিক করারও দরকার নেই। বিধবা পেনশন, ওটাতেও ক্লিক করার দরকার নেই। অটল পেনশন যোজনা, ওটাতেও ক্লিক করার দরকার নেই। ফার্মার, ওতে কৃষক বন্ধু, সবার তো জমি নেই, তো এটা ক্লিক করার দরকার নেই। এবারে বিজলি যোজনাটা করে দেখাচ্ছি। তো বিজলি যোজনা এটা সরকারি স্কিম, তো এখানে যাদের নেই তাদের অপশানগুলো খুলে যাবে, যাদের থাকবে তাদের কিন্তু অপশানগুলো খুলবে না। জমা দিচ্ছি আমরা সবার জন্য। এনাদের সবারই বলেছে কি বিদ্যুৎ নেই, সরকারি কোনো বিদ্যুৎ পায়নি, তারা অ্যাপ্লাই করতে চায়, তার জন্য আমাদেরকে এখানে পরপর করে যেতে হবে।
এখানে সবার জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমাদেরকে কী করতে হবে, বিদ্যুতের জন্য র্যাঙ্কিং করা প্রয়োজন। তো পরপর করে এরপর হচ্ছে র্যাঙ্কিং করে যাব আমরা। এভাবে পুরো র্যাঙ্কিং করে যাব পরপর করে, একটা করে কারণ দিতে হবে র্যাঙ্কিং করার জন্য অবশ্যই। এভাবে 7 জনের করে নিয়েছি। এরপর হচ্ছে যাচাই করে নিয়ে এখানে ক্লিক করতে হবে। দিয়ে যাচাই হয়ে গেছে, এখানে ব্যাক করবেন। ব্যাক করলাম, দেখুন এখানে SBM চলে এসছে, উজালা চলে এসছে, সহজে বিজলি যোজনা, আবাস যোজনা। এবারে বার্ধক্য পেনশন সবাই তো পায় না, সবাই বয়স্ক হয় না, তাই জন্য হচ্ছে এটা করিনি, করতে হবে না। বিধবা পেনশনও করতে হবে না, প্রতিবন্ধী ভাতা করার প্রয়োজন হয় না। অটল পেনশন যোজনা যদি থাকে করবেন, নাহলে করার দরকার নেই, ওগুলো যেহেতু ব্যাংকের বিমা। তারপরে ফার্মার, ফিশারম্যান যদি জমি থাকে তাহলেই করবে, না হলে তো করবে না, তো তার জন্য এগুলো করতে হয় না। আর এগুলো নিচে যেগুলো আছে হচ্ছে নন র্যাঙ্কেড স্কিম, তো জব কার্ড, স্বাস্থ্য কার্ড, রেশন কার্ড, নিরাপত্তা বিমা, জীবন বিমা, সমাজসাথী, আদার স্টেট স্কিম, এগুলো হচ্ছে সব নন র্যাঙ্কেড, মানে কি এগুলো কোনো র্যাঙ্কের প্রয়োজন নেই। তো দিয়ে আমরা কি করব, এখানে ব্যাক করে যাব। ব্যাক করার পরে এখানে দেখতে পাবেন অপশান বলে একটা অপশান আছে, ঠিক আছে। অপশান যে লেখাটা আছে ওখানে ক্লিক করতে হবে। অপশান লেখাটা ক্লিক করার পরে লেখা আছে কি ভিউ ডাউনলোড সামারি, তো এটাতে ক্লিক করবে না, কিন্তু ক্লিক করতে হবে কি সাবমিট এন্টাইটেলমেন্ট প্ল্যানস টু ভিউ, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাবেন কি সিআরপির মন্তব্য, মোট অনুরোধ কতজনের হচ্ছে কি অনুরোধ করা হয়েছে সেটা দেখতে পাবেন, কি কি অনুরোধ করা হয়েছে, আর সিআরপিদের মন্তব্য কি রয়েছে। সিআরপি অর্থাৎ কি আইটি সিআরপি, তো ওদের মন্তব্য কি রয়েছে এখানে দেখতে পাবেন। অনেক কিছু লেখা আছে। এসএইচজি মেম্বার ডু নট হ্যাভ এনি প্ল্যানস, কোনো হচ্ছে মেম্বার প্ল্যান দেয়নি। এসএইচজি নট ফাংশনাল, এসএইচজি মুভ টু আরবান এরিয়া, এসএইচজি নট ফাউন্ড ইন ভিলেজ, তো এসএইচজি প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিট। তো আমাদের যেহেতু প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিট হয়েছে, তো আমরা এইটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি করব, জমা দিনে ক্লিক করব। তো জমা দিন ক্লিক করি, এখানে হ্যাঁ করবেন। তো এখানে দেখতে পাবেন জমা দিন লিখলে সফলতাপূর্বক গ্রামীণ সংগঠনে জমা হয়েছে। দিয়ে কি করবে, ব্যাক করবেন। ব্যাক করে বেরিয়ে যাবেন। একদম বেরিয়ে গেলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি যে গ্রুপটা করলাম, চকচালতা মা মনসা। তো এখানে দেখুন চকচালতা মা মনসা, এখানে গ্রিন কালার চলে এসেছে। তো যে সমস্ত গ্রুপগুলো আমাদের হচ্ছে প্ল্যান করা হয়ে যাবে এবং প্রোফাইল রেজিস্টার করা হয়ে যাবে এবং প্ল্যান করা দুটোই হয়ে যাবে, সমস্ত কাজ সাকসেসফুলি হয়ে যাবে, তখন এখানে কি হবে, গ্রুপটার উপরে একটা গ্রিন কালারের চিহ্ন আসবে। আমি এখানে একটা দুটো তিনটে গ্রুপ হচ্ছে কমপ্লিট করে রেখেছি, 4টা গ্রুপ, তো এগুলোতে আমার গ্রিন কালার চলে এসেছে। তো আপনারাও এভাবে করুন, আপনাদেরও কাজ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।